আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে আসলাম আমি খুব সুন্দর মজাদার একটি ট্যাংরা মাছের রেসিপি। কি বলবো, ট্যাংরা মাছের এইভাবে ভুনা করলে অসাধারণ টেস্ট লাগে। যে কেউ এক থালি ভাত খেয়ে নিতে পারবে। খুব সুস্বাদু একটা মাছ, হেলদি মাছ। এইভাবে সবাই খাইতে পারবে। ট্যাংরা মাছের রেসিপি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো বন্ধুরা। এই দেখো, ট্যাংরা মাছগুলো ভালো করে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। সবগুলোতেই ডিম আছে, কিন্তু একেবারে ডিম ভরা। ট্যাংরা মাছগুলো সবগুলোতেই খুব সুন্দর ডিম ভরা, কিন্তু তোমরা দেখে বোঝা যাচ্ছে সব ট্যাংরা মাছগুলোতে একেবারে ডিম ভরা। আমি ট্যাংরা মাছটা খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি রান্না করবো। এই যে এখানে আমি আলু কেটে নিয়েছি দুটা বন্ধুরা, একটু মোটা মোটা সাইজ করে। এখানে আলু আর ট্যাংরা মাছ এইভাবে রান্না করে দেখো একবার হলেও, সবাই বাড়িতে প্রশংসা করবে তোমার। খুব সুন্দরভাবে রান্না করে নিয়েছি, একেবারে সহজ ঝটপট করে তৈরি করা যায়। এই যে কড়া বসে দিয়েছি বন্ধুরা, আমি কড়াতে সরিষার তেল ঢেলে দিলাম। তেলটা পরিমাণ মতনই দিয়েছি বন্ধুরা আমি। আর এই যে এখানে মরিচ, পেঁয়াজ, ঝালটা তোমাদের ইচ্ছা মতন দিতে পারো। আর পেঁয়াজটা আমি দুটো দিয়েছি বন্ধুরা। এই যে পেঁয়াজগুলো ভালো করে ভেঙে নিচ্ছি, খুব সুন্দর করে একটু হালকা করে ভেজে নিব। আর সবাই ভিডিওটা ফুল ওয়াচ করো, কেউ স্কিপ করে দেখো না। লাইক কমেন্ট করে সবাই ভিডিওটা ফুল ওয়াচ করো বন্ধুরা। তোমরা দেখতে পারবে তো কত সুন্দর করে মাছগুলো রান্না করা হয়েছে। আমার মতন করে একবার হলো মাছগুলো রান্না করো। এই যে এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো আর মশলার গুঁড়ো, এগুলো পরিমাণ মতন দিতে হবে বন্ধুরা। ওগুলো এতটুকু দিও না। এগুলো কিন্তু ট্যাংরা মাছ এভাবে রান্না করলে মশলা গুঁড়োটা 1.5 চামচ দিয়ে দিবা। আর হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ এগুলো পরিমাণ মতন দিতে পারো। আর এই যে মাছগুলো ঢেলে দিলাম বন্ধুরা, মাছগুলো ঢেলে দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এইভাবে রান্না করে দেখো একবার হলো কতটা টেস্ট হয় আমার মতন করে। এই যে আমি নেড়ে চেড়ে নিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি এইভাবে কিছু পরিমাণ করে ভালো করে কষিয়ে নিব। একেবারে সহজ হয় এইভাবে রান্না করা কিন্তু। এই যে এখানে আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা। জিরার গুঁড়োটা একটু পরে দিয়ে দিলাম, তখন সেন্টটা একটু ভালো থাকে। জিরার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর এই যে আলুগুলো ঢেলে দিলাম, ঢেলে দিয়ে একেবারে হালকা করে নেড়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, একেবারে হালকা করে খুব সুন্দর করে আমি কিন্তু নেড়ে নিচ্ছি। এই যে এখন আমি ভালো মতন করে এইভাবে হালকা করে নেড়ে নিলাম। একেবারে ভালো করে জোরে জোরে নাড়বা না, তখন মাছটা ভেঙে যাওয়ার ভয় থাকবে। এইভাবে আমি দুটা কাঁটা ধরে এইভাবে আমি ভালো করে নাড়িয়ে নিলাম। এইভাবে নেড়ে নিবা, তখন বারবার এভাবে খুন্তি দিয়ে নাড়তে হবে না, আর তখন নাড়লে ভেঙে যাবে মাছগুলো। এই যে আবারও আমি এইভাবে কিছু পরিমাণ করে মাছটা খুব সুন্দর করে কষিয়ে নেবে। এই দেখো, আমি আবারও এইভাবে ঝুঁক দিয়ে নিলাম, কিন্তু খুন্তি দিয়ে নাড়লে মাছগুলো ভাঙা ভয় থাকে। আর এইভাবে নাড়লাম যেন তলায় না লেগে যায়, তার জন্য এইভাবে একটু নেড়ে নিলাম আর একটু জল দিয়ে দিলাম। এইভাবে সম্পূর্ণ মাছগুলো আমি খুব সুন্দর করে কষিয়ে নিব বন্ধুরা। দেখো কতটা সুন্দর করে মাছগুলো খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এইভাবেই কষিয়ে নিবা। দেখো কতটা সহজভাবে দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে ট্যাংরা মাছের রেসিপি। এই যে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই দেখো, এখন আমি বন্ধুরা এখানে আমি জল দিয়ে দিলাম, এখন ঝোলটা দিয়ে দিলাম। ট্যাংরা মাছগুলো ঝোলটাও তো দিতে হবে না, একটু পরিমাণ দিলেই হবে। এই যে ঝোলটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা কত সহজে তৈরি করা যায়। এইভাবে রান্না করলে তো বাড়ির মধ্যে সবাই ভাত পেট ভরে খেয়ে নিতে পারবে। এই দেখো ঝোলটা দিয়েছি, এখন ঝোলটা আমি একেবারে মাখো মাখো টাইপের করে নামিয়ে নিব। ভালো মতন ঝোলটা ফুটিয়ে যাক, আর আলু আর মাছগুলো ভালোভাবে হয়ে গেলে একেবারে মাখো মাখো যখন হবে, তখন আমি নামিয়ে নিব ট্যাংরা মাছের রেসিপি। এই দেখো বন্ধুরা, একেবারে মাখো মাখো টাইপের করে নামিয়ে নিছি। ঝোলটা একেবারে কম মাখো মাখো টাইপের ভাবে নামিয়ে নিতে হবে, তাহলে টেস্টটা অনেকটাই হবে। কত সুন্দর হয়েছে রান্নাটা, রেসিপিটা দেখো কত সুন্দর লাগছে। দেখো কত সহজে তৈরি করে দিলাম না বন্ধুরা। একবার হলো এইভাবে ট্রাই করো তোমরা ট্যাংরা মাছের রেসিপিটা, সবাই জমে খেয়ে নিবে একেবারে। ডিমগুলো দেখো খুব সুন্দরভাবে আছে।
একটা ডিমও বেরিয়ে যায়নি মাছের থেকে। এইভাবে রান্না করলে একটা মাছও ভাঙবে না, খুব সহজেই থাকবে, খাইতেও কিন্তু অসাধারণ টেস্ট হবে।